এবং সে যেন একটা আমাদের দরবারে একটা সে যেন একটা সৈনিক হয়। এই যে মাথায় সন্নত, গুলটুপির সন্নত, এরপরে মেসাক, জাইনামাজ, তারপরে বায়াত হওয়ার যে সুন্নতটা, বায়াত করা, এখান থেকে মৌলানা হয়ে পাশে বের হয়ে যায়। মানুষদেরকে আবার ডাক দিতে হবে মানিকগঞ্জ দরবার শিপে বায়াতের জন্য, মুরিদের জন্য, এবং এখানে ছাত্ররা যেন পড়াশোনা করে ভালো হয়, এটার দাওয়াতও কিন্তু দিতে হবে। এখান থেকে বের হওয়ার পরে দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত, বায়াতের দাওয়াত, মুরিদ হওয়ার দাওয়াত, জিকিরের দাওয়াত। মানিকগঞ্জ দরবার শরীফ চিশতিয়া সাবেরের তরিকে বায়াত মুরিদ আমরা করি, লক্ষ লক্ষ লোক আসে, তার দাওয়াত, এটার মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে। এখানে হলো ছাত্রদেরকে পড়াশোনা করার মাধ্যমে, শরীয়ত ইলম শিখার মাধ্যমে বা আমলদার আলেম বানায় এক একটা সৈনিক বানানো হচ্ছে। এই জন্য তো আমাদের এই চেষ্টা এবং প্রচেষ্টা। যেখানে মানিকগঞ্জ মাদ্রাসার একজন ছাত্র সে দাওরায়ে হাদিস পাশ করে, হেফজ পাশ করে যেখানে থাকবে, সে যেন একটা ফুটন্ত ফুল হয় এবং সে যেন একটা আমাদের দরবারে একটা সে যেন একটা সৈনিক হয়। এ মন এবং হৃদয় নিয়ে বাইরে যাইতে হবে। বাইরে গেলে অনেক বিপদ, ঝড় ঝঞ্ঝা আছে, অনেক বিপদ। অনেক মানুষে বলবে কোন মাদ্রাসা ছিল, মানিকগঞ্জ মাদ্রাসা ছিল, মানিকগঞ্জ দরবার তো ভালো না, খারাপ, হ্যান কাফের, এগুলা বলা বলি তো আছেই ভাগ্যে। কিন্তু কাফের কি দেখছো তোমরা বলো? এখানে কি এখানে গান বাজনা করি আমি, এখানে মানুষ সেজদা দেয়, আমারে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জামাতে মেসাক করি, জিকির আজকার করে, মাদ্রাসা ছাত্র পড়ান হইতেছে। আমাদের পিছনে এত দুর্নাম, এত কেন? এটা হলো বরকত। যে গাছের ফল মিষ্টি হলে গাছে মানুষ ঢেল দেয়। মানিকগঞ্জ দরবারবাসী প্রচন্ড গতি এবং উদ্যমতা, এই যে ইরতেফা, মাকানের ইরতেফা হচ্ছে, বহু মানুষ এটাকে ভালো মনে করে না, বিদায়ী পেছনে লাগছে। পেছনে লাগবে তো লাগতে দাও, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক উপরে নিয়ে নেবেন, ভুল বোঝাবুঝি নিরসন হয়ে যাবে। তাদেরকে দাওয়াত দেয়া মাদ্রাসা আনলে পরে, আমাদের দরবার আনলে সব ভুল বোঝাবুঝি নিরসন হয়ে যাবে। শয়তান চায় আলেমদের মধ্যে, তারপরে পীরদের মধ্যে, দরবারের মধ্যে ইত্তেফাক হইলে, একতা হইলে ইসলামের বিজয় হবে। শয়তানটিটা চায় না, শয়তান চায় ফরক করে দেওয়ার জন্য, যাতে বিচ্ছেদ হয়ে যায়, একজন আরেকজন গীবত করে, শিকায়ত করে, তাহলে রহমত বরকত নষ্ট হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা গীবত শিকায়ত এগুলো করো না, এবং তোমরা পরনিন্দা পরচর্চা তোমরা করো না। ইমানদার বান্দারা, তোমরা কি চাও মরা ভাইয়ের গোশত খাবে? অবশ্যই তো ফাকারিহতুমুহু, অবশ্যই তো তোমরা সেটাকে মন্দ মনে করবে, খাবে না। অতএব গীবত, চর্চা, নিন্দাবাদ বন্ধ হয়ে যাক। দাওয়াত দিতে হবে, আসুন মানিকগঞ্জ দরবার শরীফে আসুন, বসুন এবং দেখুন। সেই কল্পনা নিয়ে তোমরা এক একটা সৈনিক হইয়া এখান থেকে তো বাইরে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং তাইসির ক্লাস। এটা বেফাকুল মাদারিসুল কওমিয়া এর প্রথম এটা বোর্ডে এটা হয়েছে, নিগরানিতে আমাদের ইসমাইল সাহেব আছেন, ভালো আলহামদুলিল্লাহ। ওনার যথেষ্ট উদ্যোগ এবং ওনাকে যে দায়িত্ব দিয়েছে সুন্দর মতো দায়িত্ব উনি ভালো করতেছেন। আর এবার বিশ্বস্তমা ওলামা একরাম যারা আসবেন, মেহরবানি করে মাদ্রাসার ওলামা একরাম যারা আছেন, আপনারা মত বিনিময় করে বসবেন, একটা কথা শুনবেন বা ছাত্রদেরকে দেখবে, বাদবে এই কাজগুলো আপনার সুন্দর করে গোছানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রতি বছর বৃত্তি পাই, এই বছরও জানি বৃত্তি আল্লাহ পাক যেন এনায়েত করেন। সবাই ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना फिल आखिरति हसना वक़िना अज़ाबन्नार।
আল্লাহ ইলমের তারাক্কি এনায়েত করে দাও। আল্লাহ কলবের মধ্যে কোরআন হাদিস আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও। অত্য মাদ্রাসা আসাতে ইকরাম তোলাবা জেনারা আছেন সবাইকে কবুল করে নাও। যত বিপদ সমস্যা দূর করে দাও, কঠিন কাজগুলিকে সহজ করে দাও। আল্লাহ ইলমে দ্বীন শিক্ষার জন্য ঘর বাড়ি ছেড়ে দেয়া যারা এই মাদ্রাসা শিক্ষানবিশ আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। জাইয়েদ আলেম বানায় দাও, মুত্তাকি পরহেজগার বানায় দাও। আসাতে ইকরাম জেনারা আছেন আর মাকানকে আরো ইরতিফা তুমি করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।